হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো ইডেনে জমজমাট ম্যাচ, মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়েন্টস। তবে এদিন এক ইন্টারেস্টিং ব্যাটেল হতে চলেছে দুই সুনীল নারিনের মধ্যে। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআরে তো আসল সুনীল নারিন রয়েছে, কিন্তু এলএসজি টিমেও একটা ভারতীয় সুনীল নারিন রয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, দিগ্বেশ সিং রাঠি যে সুনীল নারিনকে নিজের আইডল মনে করে, অর্থাৎ সুনীল নারিনের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে বোলিং করা শিখেছে এই দিগ্বেশ সিং রাঠি, এবং নারিনের মতনই লুকিয়ে বল আনে কিন্তু এই দিগ্বেশ সিং রাঠি, অর্থাৎ সুনীল নারিনকে নিজের আইডল মনে করে এই দিগ্বেশ সিং রাঠি, তাই তাকে কিন্তু ভারতীয় সুনীল নারিন বলা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আইপিএলে সে কিন্তু বেশ চর্চায় রয়েছে তার সেলিব্রেশনের জন্য, অর্থাৎ ব্যাটসম্যানদের আউট করার পর সে কিন্তু ব্যাটসম্যানদের চালান কাটছে, আর তার এই ইউনিক সেলিব্রেশনের জন্য তাকে ফাইনও দিতে হয়েছে, তবুও তার সেই সেলিব্রেশন সে কিন্তু ছাড়েনি। এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন ইডেনে কেকেআরের ব্যাটসম্যানদের চালান কি কাটতে পারবে এই ভারতীয় সুনীল নারিন, তা কিন্তু দেখার বিষয় রয়েছে। সব মিলিয়ে এবছর এলএসজির হয়ে এখন পর্যন্ত এই দিগ্বেশ সিং রাঠি 4 ম্যাচে 6টি উইকেট নিয়েছে, এবং লাস্ট ম্যাচে এলএসজির জয়ের ম্যান অফ দি ম্যাচ কিন্তু এই দিগ্বেশ সিং রাঠিই ছিল। তাই সব মিলিয়ে এদিন ইডেন গার্ডেন্সে কেকেআরের জন্য একটা চিন্তার বিষয় হতে পারে এই দিগ্বেশ সিং রাঠি। তাই ইডেনে এদিন কেকেআর বনাম এলএসজি ম্যাচে একটা ইন্টারেস্টিং ব্যাটেল হতে চলেছে, যেখানে সুনীল নারিন যখন কেকেআরের হয়ে ওপেন করতে আসবে, আর পাওয়ার প্লেতেই যদি এলএসজির হয়ে বল করতে আসে এই দিগ্বেশ সিং রাঠি, যে নারিনকে নিজের আইডল মনে করে, এবং সুনীল নারিন তার বিরুদ্ধে কেমন ব্যাটিং করবে তা কিন্তু দেখার বিষয় রয়েছে। অর্থাৎ বেশ ইন্টারেস্টিং ব্যাটেল হতে পারে এই দুজনের মধ্যে। এবং এই দিগ্বেশ সিং রাঠি তার ইউনিক সেলিব্রেশন, অর্থাৎ ব্যাটসম্যানদের যে চালান কাটছে সেটা কি এদিন কেকেআরের ব্যাটসম্যানদের সে করতে পারবে, অর্থাৎ কেকেআরের ব্যাটসম্যানদের চালান কি কাটতে পারবে এই ভারতীয় সুনীল নারিন? তোমাদের কি মনে হয় এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।